আমরা বেকারত্ব চাই না, আমরা কর্ম চাই, আমরা খেটে খেতে চাই, আমরা ভিক্ষা চাই না, আমাদের কর্ম আমরা ফেরত চাই। কিন্তু আজকে আমরা এত কিছু কইরাও আজকে আমরা এই সে থাকতে পারতাছি না। গ্রামের মানুষের কাছে আমরা অনেক অবহেলিত হয়ে গেলাম। দক্ষ কইরা তুইলা আজকে আমাদের ছুঁড়ে ফেলে দিল। বৃষ্টিতে ভিজা কত কষ্ট করে অসহায়ের মতো বসে আছি, আপনি একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করুন। তাদের তো ভালো খাবার দিতেই পারি না, ডাল ভাত খেয়েও আমরা বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এই যে 3 মাস গেল, এখন আমি কিছু টাকা পাইতাম, সেই টাকা দিয়ে আমার বাচ্চাদের মুখে ভালো খাবার কি না হইলেও সামান্যটুকুও তো দিতে পারতাম। আজকে আমি বেকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আমাদের বেকারত্বের দিকে ঠেলে না দিয়ে আমাদের এই দক্ষ জনবলকে কাজে লাগানো হোক। এবং আমরাও তো হয়তো বা হতাশায় যে কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হইতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তো কাজ করে বেঁচে থাকতে চাই। আমি আফিয়া, এলএসপি সাহেব রামপুর, কালকিনি মাদারীপুর। আমরা যখন 19 সালে প্রাণী সম্পদের এলএসপি হিসেবে যোগদান করি, তখন প্রাণী সম্পদের অবস্থা ছিল খুবই করুণ। জনগণের মনে আস্থা তো ছিলই না, তারা প্রাণী সম্পদে যে ওষুধ পাবে কিনা সেই ভরসাটুকুও তাদের ছিল না, তারা যেতও না। আমরা তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে আশ্বস্ত করেছি যে আমরা এখন থেকে আপনাদের দায়িত্ব নিছি, আমরা আপনাদের পাশে সব সময় থাকব, রাত দিন যে কোনো সময় আপনারা আমাদের পাবেন। এবং যখন আমরা আশ্বস্ত করেছি, শতভাগের দিকে যখন আমরা যাচ্ছি, তখন যে আমাদের বেকার করে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, আমাদের বেকারত্বের দিকে ঠেলে না দিয়ে আমাদের এই দক্ষ জনবলকে কাজে লাগানো হোক। আমাদের দক্ষ জনবল গড়ে তুলতে কিন্তু আপনাদের অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। এই অর্থগুলিও তো বেকার যাবে এবং আমরাও তো হয়তো বা হতাশায় যে কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হইতে চাই না মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তো কাজ করে বেঁচে থাকতে চাই। আমরা ডাল ভাতকে মানুষের পাতে দুধ ডিম তুলে দিতে চাই, আমরা আমিষ নিয়ে কাজ করতে চাই। যদি বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে আমি বলবো আমরা এলএসপিরাও জাতির মেরুদণ্ড। আমরা বেকারত্ব চাই না, আমরা কর্ম চাই, আমরা খেটে খেতে চাই, আমরা ভিক্ষা চাই না, আমাদের কর্ম আমরা ফেরত চাই, আমাদের কর্মস্থান ফেরত দিন। আপনার কাছে এতটুকুই দাবি আমাদের, আপনি আমাদের বেকার করে দিবেন না। আমরা তো বেশি কিছু আপনার কাছে চাইনি এবং আশাও করিনি। আমাদের দ্বারা 6500 পিজি গঠন করছি আমরা। প্রত্যেকটা খামারের বাড়ি বাড়ি যে যার বাড়িতে একটা হাঁস আছে, একটা মুরগি আছে, সে খামারের বাড়িও আমরা গেছি, হাউস হোল্ডের কাজ করছি। ভ্যাকসিনের কাজগুলো আমরা আছে, তারা কি গরুরে ভ্যাকসিন করলে কি হবে, কোন ভ্যাকসিনে কোন উপকার আছে, দেশের সম্পদ বাড়ানোর জন্য আমরা দীর্ঘ 7 বছর কাজ করেছি। প্রাণী খাতে যত উন্নয়ন কাজকর্ম সবকিছু ইউনিয়ন ভিত্তিক আমাদের দ্বারা সম্পূর্ণ হয়েছে। আমাদের দ্বারা ইউনিয়নে যত মাছ, মাংস, ডিম, দুধের চাহিদা এখন বর্তমানে যেই যত রকম উন্নয়ন প্রকল্প যত আছে প্রাণী খাদের সবকিছু আমাদের দ্বারাই এই কাজ সম্পূর্ণ হয়েছে। পুরা ইউনিয়ন ব্যাপী কতগুলি হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছু আছে। এই জরিপ একমাত্র এলএসপিদের দ্বারা সম্পূর্ণ হয়েছে। কিন্তু আজকে আমরা এত কিছু কইরাও আজকে আমরা এই সে থাকতে পারতাছি না। গ্রামের মানুষের কাছে আমরা অনেক অবহেলিত হয়ে গেলাম। তারা সবাই জানে আমরা একটা ইউনিয়নে ডাক্তার হিসাবে এরা জানতো, ভালোতে মন্দতে সবকিছু তাহারা আমাদের জিজ্ঞেস করতো। তা কি লাভ হইলো? এখন আমাদের দক্ষ কইরা তুইলা আজকে আমাদের ছুঁড়ে ফেলে দিল। আজকে 4 দিন ব্যাপী আজকে আমরা এই জায়গায় রোদে বৃষ্টিতে ভিজা কত কষ্ট করে অসহায়ের মতো বসে আছি, আপনি একটু আমাদের দৃষ্টি আকর্ষণ করুন, আমাদের এই কর্মসংস্থার ব্যবস্থা করে দিন।